বাইরে কয়েকদিন যাবত প্রচুর বৃষ্টি হইতেছে, বৃষ্টির ঠেলায় চোখে অন্ধকার দেখতেছি। বাসায় বসে খুব বোরিং হচ্ছিলাম, ঠিক সেই সময়টাতে মন চাইলো একটু ঝালমুড়ি খাইতে। আর এই বৃষ্টির মধ্যে আরেকটা জিনিস খুব বেশি ডিমান্ড করতেছিল, সেটা হইতেছে আন্নির হাতের স্পেশাল চা। তো ঝালমুড়ি বানানোর জন্য ফার্স্টেই পেঁয়াজ আর মরিচ কেটে নিচ্ছিলাম, তারপরে এর সাথে যাবে ধনিয়া পাতা আর টমেটো। আমরা চাচ্ছিলাম যে ঝালমুড়িটা যেন মুখে লেগে থাকার মতো স্বাদ হয়, এর জন্য খুব যত্ন সহকারে ঝালমুড়িটা মাখানোর চেষ্টা করতেছিলাম। মরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা এবং টমেটোর সাথে হালকা একটু লবণ দিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম। তারপরে দিয়ে দিলাম এর মধ্যে মজাদার চানাচুর, আর এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল, যেটা ঝালমুড়িকে আরো সুস্বাদু করে তুলবে। আপনারা দেখতেই পারতেছেন চানাচুর মাখাটা এত অসাধারণ হয়েছে, মনে হচ্ছিল যে শুধু চানাচুর মাখাটাই খাই, এর মধ্যে আর মুড়ি না দেই। তবে যেহেতু নিয়ত করছি যে ঝালমুড়ি খাবো, তো এর সাথে মুড়ি মিক্স করতেই হবে। তারপর আন্নিকে বললাম একটু খেয়ে দেখতে, কারণ পুরো প্রসেসিংটা আন্নিই করছে। তো আন্নির নিজে হাতে যেহেতু করা, এর জন্য আন্নিকেও বললাম দেখেন টেস্টটা কেমন হয়েছে। তো আন্নি বলতে পারলো না, কারণ নিজের প্রশংসা নিজে কখনোই করা যায় না। পরে মার্জিয়াকে বলতেছে তুই একটু খাই দেখ কেমন হয়েছে। মার্জিয়ার এক্সপ্রেশন দেখে বুঝতেছেন যে কেমন হয়েছে। মার্জিয়া বলতেছে ওয়াও অসাধারণ। এখন আমরা মুড়ি মিক্স করে ফেললাম, আমাদের ঝালমুড়ি রেডি। এইদিকে আমরা মজা করে ঝালমুড়ি খাচ্ছি, আর ওইদিকে চা রেডি হচ্ছে। পেট ভরে ঝালমুড়ি খেয়ে এখন পরাণ ভরে চা খাবো। আচ্ছা, চা লাভাররা কি আমার ভিডিও দেখতেছে? কেমনে বুঝবো? তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, বিদায় নিচ্ছি আন্নির হাতের স্পেশাল চা খেতে খেতে। আবার আপনার সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।